একসাথে থাকার জন্য কোনো রাজপ্রাসাদের প্রয়োজন নেই। তোমার ওই শক্ত হাত দুটোই যথেষ্ট। নমস্কার দাদু। নমস্কার দিদা। কেমন আছো বলো? ভালো আছো? এত কষ্ট করছে তারা, তারপরেও তারা দুজনে একসাথে রাস্তার ধারে বসে আছে। তাই হয়তো তারা এত খুশি মনে বলতে পারলো তারা খুব ভালো আছে। কোথায় বাড়ি তোমাদের? তো এইখানে কেন বসে আছো? এখানে বলছি, আগে তো মাঠারি বাড়ি কাজ করতাম, আচ্ছা। পাথরের জন্য আর করতে পারি না। আর দাদু পায়ের অপারেশন হয়েছে, সেলাই পড়ে গেছিল। বাড়িতে কেউ নাই তোমাদের? তোমরা দুজন এখানে যে এইভাবে বসে আছো? কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে তাদের বাড়িতে তার সন্তান, ছেলে সবাই আছে। কিন্তু তাদের দেখার কেউ নেই। তাই তারা এই বয়সে এসে রাস্তার ধারে জীবন পার করছে। দাদুটার পায়ের অবস্থা এতটাই খারাপ যে ঠিক করে সে হাঁটতে পারছে না। তারপরেও তারা এইভাবে এখানে বসে একটু দুটো নিমকি খাচ্ছিল। সত্যি কথা বলতে এদের সঙ্গে কথা না বললে হয়তো বুঝতেই পারতাম না জীবনের আসল শান্তিটা কোথায়। যারা এত কষ্ট করে দিন কাটানোর পরেও বলতে পারে হাসি মুখে আমরা খুব ভালো আছি। তারপর ওদের সঙ্গে কথা বলে আমার কিছু সাধ্যমতো সামর্থ্য মতো আমি দোকানে চলে যাই তাদের জন্য কিছু খাবার নিতে। কিছু শুকনো খাবার আমি তাদের জন্য নিয়ে নিয়েছিলাম। কারণ তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তাই ওরা ভাত খেতে চায়নি। তাই জন্য কিছু শুকনো খাবারই আমি নিয়েছিলাম। আর দাদুটারও শরীর খুব একটা ভালো ছিল না। জানো তো আজ এদের দেখে আমার কিছু কথা মনে হচ্ছে। যদি তোমরা সবাই আমার এই কথায় একমত হও অবশ্যই কমেন্টে জানিও। পরিস্থিতি যেমনই আসুক, ভালোবাসলে শেষ পর্যন্ত ভালোবেসে থেকো প্রিয়। কি এই লাইনটা মিলে গেল না? সত্যি কথা বলতে এই ভিডিওটা দেখে যতটা বেশি কষ্ট হয়েছে না আমার, তার থেকেও বেশি ভালো লেগেছে। যে ঠিক কতটা ভালোবাসা থাকলে এই পরিস্থিতিতেও দুজনে একসঙ্গে থাকতে পারে। ওনাদের প্রয়োজনটা আরো অনেক বেশি, যার কাছে আমার এই সাহায্য অতি সামান্য। কিন্তু তারপরেও দিদাটা আমাকে কি বলে জানো? বলে, "এত কিছু কেন এনেছো?" সত্যি যেটা শুনে আমি পুরো অবাক। যে এত কষ্ট করে তারা এখানে থাকে, রাস্তার ধারে তারা জীবন পার করছে। ঝড়, বৃষ্টি, কলকাতার মতো জায়গায় এত রৌদ্রু গরম, তারপরেও সে তার অসুস্থ স্বামীর হাত ছাড়েনি। এইভাবেই তারা এইখানে বসে তারা সবার কাছে সাহায্য নিয়ে জীবন পার করছে। আর আমাকে যখন আশীর্বাদ করলো না যেন মনে হলো সত্যি পৃথিবীর সব সুখ আমি পেয়ে গেছি। আর এই ভিডিওর শেষে আমার আরো একটা কথা মনে হচ্ছে যেটাতে তোমরা একমত হলে আমায় জানিও কিন্তু। ছেড়ে যাওয়ার যুগে এত সুন্দর দৃশ্য দেখারও কিন্তু কপাল লাগে। তাই না বলো?